নমস্কার বন্ধুরা, সৌমিস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। একটা পুরানো সুস্বাদু রেসিপি পটল পোস্ত আজকের। উপকরণ হচ্ছে পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, 4টে পটল, কাঁচা লঙ্কা, নুন পরিমাণ মতো হলুদ, সাদা তেল, সর্ষের তেল, এই সমস্ত উপকরণগুলো লাগছে। তো প্রথমেই আগে আমরা যেটা করছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আগে ভালো করে শিল নোড়ায় বেটে নিলাম। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পটলগুলো ছাড়িয়ে রাখা আছে। পটলগুলো ছাড়িয়ে আর মাঝখান দিয়ে বন্ধুরা একটু চেলা করে নিতে হবে, তাহলে পটলের ভিতরে নুন, হলুদ, মশলা এগুলো ঢুকবে, ভালো লাগবে, তাতে টেস্ট খুব সুন্দর হবে। ওই জন্য মাঝখান থেকে চিড়ে নিলে বেস্ট, খুব সুন্দর হবে। এবারে এগুলো হয়ে গেছে, একটু পটলের মধ্যে নুন, সামান্য নুন পরিমাণ মতন মাখিয়ে নিয়ে তারপরে কড়ায় তেল গরম করতে দিয়ে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো ভালো করে দেখুন, ওই নুনটা মাখিয়ে নিচ্ছি যাতে নুনগুলো একটু পটলের ভিতরে ঢোকে, তাতে রান্না করার সময় বা যখন খাবেন তখন মুখে পড়লে যাতে ভালো লাগে টেস্ট পটলের। মশলার মধ্যে ওই যে সর্ষে পোস্ত বাটা ছিল তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কড়ায় তেল গরম হয়ে গেছে, পটলগুলো আস্তে আস্তে ভেজে নেব। পটলগুলো ভেজে নিই বন্ধুরা। তাহলে পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলো ভেজে এবার তুলে নেওয়া হচ্ছে। বন্ধুরা একটা জিনিস বলা হয়নি, কালো জিরেও লাগবে পটল পোস্ততে ফোড়ন দেওয়ার জন্য, কালো জিরেও লাগবে। ভুল হয়ে যাচ্ছে, একটু ক্ষমা করে দেবেন বন্ধুরা। সামান্য তেল দিয়ে একটু কালো জিরে হাতে ঘষে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো ওই বেটে রাখা পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন নুন দিতে হবে, পরিমাণ মতন নুন সব দিয়ে একসঙ্গে মিক্সড করে পটলগুলো দিয়ে দিতে হবে, ভাজা পটল যেগুলো তুলে রাখা ছিল। এবার সামান্য জল দিয়ে দেবো যাতে গা মাখা হয়, বেশি ঝোল নয় আবার খুব ড্রাইও নয়, তাহলে খেতে খুব একটাও মানে সুবিধা হবে না। একটু গা মাখা হলে টেস্ট খুব সুন্দর হয় পটল পোস্তর। একটু ঢাকা দিয়ে ঢাকা চাপা খুলে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। ওপর থেকে সর্ষের তেল দিয়ে এবার নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে খুব সুন্দর যাবে এই পটল পোস্ত বন্ধুরা, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন সবাই। দারুণ হয় এই পটল পোস্ত, গরম ভাতের সঙ্গে খেতে দারুণ টেস্ট লাগে। আমার মেয়ের তো 1 প্লেট ভাত এই পটল পোস্ত দিয়েই খাওয়া হয়ে যাবে। ভালো লাগলে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।